আমরা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, গচ্ছাড়া হয়েছি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের মতো দল থাকবে কি থাকবে না। গণভুত্থানের সকল শক্তিকে আমরা বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আগেও ছিলেন, আপনারা আবার আসেন। ইন্টারিম আমাদের সরকার সাবেক রাষ্ট্রপতি ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং সহযোগিতা করেছে। তার জন্য আমরা আমাদের লিডার হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ঢাকা বাসভবন ঘেরাও করা হয়েছে এবং আমরা এখানে কক্সবাজারের ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, যে আওয়ামী লীগ জুলাই আগস্টে শত শত ছাত্র জনতাকে, সাধারণ মানুষকে, শিশুকে, নারীকে হত্যা করেছে। দীর্ঘ 15 বছর বাংলার মানুষের যে কথা ছিল, যে কথা বলার স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা হরণ করেছে। আমরা সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকের এই গুমগাছতলা থেকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই। কক্সবাজারের আনাচে কানাচে যারা আওয়ামী লীগের এখন অঙ্গ সংগঠনের লোক ঘোরাফেরা করছে অথবা যাদের ধরছে, তাদের সাধারণ ধারা দিয়ে আবার ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এমন দিনের জন্য আন্দোলন করিনি, আমরা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, গচ্ছাড়া হয়েছি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। যারা আমাদেরকে গচ্ছাড়া করেছিল তারা আজকে আমাদের চোখের সামনে ওপেন ঘোরাফেরা করে। আমরা এটার জন্য জুলাই আগস্টে রক্ত দেইনি, শত শত ভাই শহীদ হয়নি। আমরা চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এই আওয়ামী লীগ যতদিন পর্যন্ত না নিষিদ্ধ হবে, ততদিন আমাদের এই রাজপথের সংগ্রাম চলতেই থাকবে। আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে আমাদের দাবি ছিল, বাংলার ছাত্র জনতার উপর যারা গণহত্যা চালিয়েছে, নির্মম হত্যা চালিয়েছে এবং 16-17 বছর যারা অধিকার হরণ করেছে নাগরিকের এবং যারা দমন পীড়ন করে লুটপাট করেছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। এবং তাদের গণহত্যার দায়ে, আওয়ামী লীগের গণহত্যার দায়ে তারা বাংলার মাটিতে যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে তার বৈধতা তারা হারিয়ে ফেলেছে বলে আমি মনে করি। এবং আমি সহ পুরো বাংলার মানুষ 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের মতো দল থাকবে কি থাকবে না। সেই সাথে ইন্টারিম গভর্নমেন্ট এই আমাদের দাবি পূরণ করতে সরাসরি ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি। এবং তারই দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং তাদের আওয়ামী লীগের গণহত্যাকারীদের যে আসামিগুলো আছে, সন্ত্রাসীগুলো আছে, তাদের অতি দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে আমরা আমাদের আজকের এই কর্মসূচি। আপনারা জানেন যে প্রশাসনিক গাফেলতি এবং উপদেষ্টা পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের কিছু খামখেয়ালি এবং তারা যে তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, সেটি আমাদের যে জুলাই অভ্যুত্থানকারী সারা বাংলার সাধারণ ছাত্র জনতার কাছে খুবই দৃষ্টিকটু। এবং আমরা একটাই দাবি জানাই, আমাদের ভাই বোনদের যারা নৃশংসভাবে রাস্তায়, নৃশংসভাবে শিক্ষা প্রতিষ্ঠানে, নৃশংসভাবে রাজপথে আন্দোলনরত অবস্থায় যে খুনিরা আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, আমরা তার বিচারের দাবিতে আজকে আমরা আবার সম্মিলিত হয়েছি। দুঃখের বিষয় হচ্ছে যে যেখানে আমাদের জুলাই যোদ্ধারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, সেখানে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা কিন্তু নানা জায়গায় ষড়যন্ত্র করছেন এবং প্রকাশ্য দিবালোকে একজন ফ্যাসিস্ট প্রেসিডেন্ট কিন্তু দেশ থেকে পলায়ন করেছে। শুধু তারা নয়, এরকম আরো অসংখ্য লোক আছেন যারা নানাভাবে সুযোগ সন্ধানী হয়ে নানা জায়গা থেকে মুভ করছেন। তো আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন যে ঢাকায় আমাদের বিশাল অবস্থান কর্মসূচি চলছে এবং আমরা জুলাইয়ের গণভুত্থানের সকল শক্তিকে আমরা বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আগেও ছিলেন, আপনারা আবার আসেন। এই বিপ্লব চলমান, বিপ্লবের অংশ হিসেবে আজকের এই আপনারা এখানে যে অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছেন, যে জুলাই এখনো জেগে আছে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনারা এগিয়ে আসুন এবং জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করুন।